যমুনা নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম। মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজর সহ গ্রেফতার ৫। ভুক্তভোগী বিবস্ত্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশ বিদেশে সমালোচনা চলছে। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, আহত ফজরকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। আর নির্যাতনের ঘটনা ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান ও বাবু নামের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে। গ্রেফতার 5 জনে মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা বলে জানান তিনি। ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশ বিদেশে আলোচনা চলছে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। মামলায় বলা হয়েছে, সপ্তাহ 2 আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত 11টার পর ওই নারীর বাবা মা বাড়ির বাইরে বেড়াতে যান। তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ওই নারী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এই সূত্র ধরে ফজর আলী বাড়িতে প্রবেশ করে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনটিতে ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।